হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকের একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। নতুনত্ব রেসিপি আমরা যেটা বাড়িতে বানিয়ে খেয়েছি, যেটা হাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে দেখো আমার গায়ে কত ঘামাচি হয়েছিল, সেগুলো বৃষ্টির জল পড়ে মরে কীরকম সাদা হয়ে গেছে, একটা হাতে থেকে চামড়া ওটা ওটা ভাব হয়ে গেছে। তো মেন কথায় আছি, যেটা দেখতে পাচ্ছ আম নিয়ে এসেছি, আজকে আমেরই কোনো একটা রেসিপি তৈরি করতে চলেছি। এটা বাড়িতে নতুনত্ব আমি আর মা ট্রাই করব। দেখো আমাদের কিছু ভুলবশত কারণে দুধটা জাল দিতে গিয়ে দুধটা পড়ে গেছে উতলিয়ে। এখানে আমরা আমটা গ্রেট করে নিয়েছি, কারণ আম দিয়েই তৈরি করব। তো তোমাদেরকে বলে দিই, আমরা আজকের ম্যাঙ্গো কেক বানাবো। তো ম্যাঙ্গো কেক বানানোর জন্য কী কী লাগছে না লাগছে চলো তোমাদের সাথে বলে নিই। প্রথমে মা আমটাকে তো গ্রেট করে নিয়েছে, আমি এদিকে ভাজা বাদামগুলোকে ছাড়ানো শুরু করে দিয়েছি। বাদামগুলো বাড়িতে ছাড়ানো ছিল। এদিকে মা যে দুধটা জাল দিয়েছিল সেই দুধের ওপরে কয়েকটা এলাচ কুচি 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 করে দিয়ে দিচ্ছে। আর এখানে দুধের ভিতরে দেওয়া আছে সুজি। তো সুজি দিয়ে দুধটাকে ভালো করে মাখিয়ে মানে নাড়িয়ে নিচ্ছে। নেওয়ার পরে এতে কিন্তু গুঁড়ো দুধও একটুখানি দিতে হয়েছে, লিকুইড দুধ গুঁড়ো দুধ দুটোই মিক্সড করে দেওয়া হয়েছে। তো মা এদিকে দুধটা মিক্সড করে নিচ্ছে, এটা দিয়েছে এলাচ, আর আমি ওদিকে বাদামগুলো ছাড়াচ্ছি। তো এখানে কাজু লাগবে, বাদাম লাগবে, আরও অনেক কিছু লাগবে, যেগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। এখানে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তো চিনিটা গুঁড়ো করে দিলে হয়তো হতো, আমরা গুঁড়ো করে দিইনি, যেটা বাড়িতেই ছিল সেরকম দিচ্ছি। আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে ট্রাইটা করছি। তো যাই হোক, লবণটা স্কিপ করে গিয়েছি, কারণ লবণটা প্রথমেই দিয়েছিল, যখন দেখানো হয়নি। তো চিনিটা দিয়ে এবার ভালোভাবে নাড়াতে হবে। কেক বানাতে গেলে সবাই একটা জিনিস ভালো করেই জানো, তেল আর ফ্যাটানোটা যদি ভালো করে হয় তাহলে কেক ফুলবে ভালো। আমাদের বাড়িতে বেকিং সোডা ছিল না, বাড়িতে যা ছিল তাই দিয়ে বানানো হচ্ছে, তো সেই জন্য সোডাটা স্কিপ করা হয়েছে, সোডাটা দেওয়া হয়নি। এদিকে ভালো করে মা নাড়িয়ে নিয়েছে। এবারে আমরা গ্যাসের ওপরে প্রেশার কুকারটা বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। বড় প্রেশার কুকার নিয়েছি যাতে ভালোভাবে জিনিসটা দেওয়া যায়। আর এই যে লবণটা দেখছো, আমরা যখন কেক বানাই বা অন্য কিছু ইত্যাদি তৈরি করি, যেটা লবণের ওপর দিয়ে বানাতে হয়, ধরো ভাপা টাপা বানালে, তখন আমরা এই লবণটা ইউজ করি, নয়তো কোটোতে গুছিয়ে রেখে দিই। তো এখানে দেখতে পাচ্ছ লবণটা আমি গরম বসিয়ে দিয়েছি। এদিকে স্পিডটা হাই করে দিয়েছি, কারণ অনেক 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 স্লো মা কাজ করছিল। তো এদিকে দেখতে পাচ্ছ আমগুলো দিয়ে দিচ্ছে, সব রকম মশলা টশলাগুলো যা লাগবে, যেমন আম টাম সুজি দুধ সব কিছু দিয়ে নাড়িয়ে গুছিয়ে ওখানে প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছে, যাতে ওটা ভালো করে মিক্সড হয়, সুজিটা ভিজে যায়, ভালো করে ফুলে ওঠে। সুজি যত ভিজবে তত তো ফুলবে। তো এদিকে দেখতে পাচ্ছ বাদামগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ময়দাটা দিচ্ছে। দেওয়ার পরে এবারে যে ড্রাই ফ্রুটগুলো ছিল, বাদাম কাজুটা আমরা স্কিপ করেছি, কারণ কাজুটা বাড়িতে ছিল না, তাই কিশমিশ দিয়েই বানানো হয়েছে। এবার আমি এটা দেখতে পাচ্ছ চামচ দিয়ে হালকা হালকা করে নাড়াচ্ছিলাম। মা বললো চামচটা ধরো, পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। তেলটা এদিকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর তোমরা নতুন যারা আছো আমার চ্যানেলে, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার চ্যানেলে ভিউজ হচ্ছে, লাইক হচ্ছে, সব কিছু হচ্ছে, বাট তোমরা কেউ সাবস্ক্রাইব কেন করছো না বুঝতে পারছি না। সবাই চ্যানেলটা অবশ্যই ভালো করে সাবস্ক্রাইব করে দাও। যদি সাবস্ক্রাইব না করো তোমরা, তাহলে আমরা ভিডিও বানানোর আগ্রহটা কোথা থেকে পাবো? তাই বলছি ফটাফট জলদি জলদি তোমরা সাবস্ক্রাইব করে দাও। এদিকে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছে। আমি মাকে বলছিলাম কেন এতটা তেল দিয়েছো, বলে তেল তো লাগবেই, তেল ছাড়া তো হবে না। আর হ্যাঁ, আমরা আরেকটা চ্যানেল খুলেছি যার নাম এমপিএস গ্রুপ, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। সেখানে আমরা 3 জন ব্যক্তি ওখানে ভিডিও বানাই, শর্টস ভিডিও আপাতত আপলোড করছি। তোমরা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই পাশে থেকো, যাতে আমরা একদিন চ্যানেলটা ভালোভাবে গ্রো করতে পারি। এদিকে দেখতে পাচ্ছ যেটাতে করে কেক বানানো হবে, সেই পাত্রতে একটুখানি বাটার দিয়ে নিল। এখানে ঘি দিলেও চলে, বাট বাটার দিয়েছে মা, আমি কেন জানি না, মা তো বানাচ্ছে মাই জানে। মা বললো বাটারটা দিলে ভালো হয়, সেন্ট হয়, ভালো টেস্ট হবে, সেই জন্য বাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, তখন আমি একটা কথা বলেছিলাম মাকে, তুমি এটাতে হাত দিয়ে কেন মাখাচ্ছ, ব্রাশ দিয়ে তো করতে পারো। বলে আমার আমার হাতে যা জোর আছে, ব্রাশের দরকার নেই। সেই জন্য মা হাত দিয়েই সব কিছু করছিল, কোনো ব্যাপার না, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হাত দিচ্ছি কোনো প্রবলেম নেই।
এদিকে ব্যাটারটা পুরোপুরি অলমোস্ট রেডি। এবার এটা মানে এই পাত্রটাতে ঢেলে দেবে। আমি আসলে পাত্র বলতে গেলে একটুখানি সমস্যা হচ্ছে। যাই হোক, এখানে আমি বললাম যে পুরোপুরি দিও না, কিছুটা ওপর থেকে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। মা বললো ঠিক আছে, তাহলে আমি কিছুটা রাখছি আর কিছুটা দিচ্ছি বলে কিছুটা দিয়ে ফের ভালো করে নাড়িয়ে নিচ্ছে। নিয়ে এবার এটাতে ঢেলে দেবে। আর কালারটা ফোনে যতটা না সুন্দর লাগছে, সামনাসামনি তার দ্বিগুণ সুন্দর লাগছিলো, বেশ ভালোই লাগছিলো। তো আমাদের এই কেকটা বানাতে গিয়ে অনেক বড় একটা ভুল হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে আমি ভিডিওর লাস্টে বলে দেব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেকটাই মানে বাকি ছিল ভর্তি হতে। তো আমরা একটুখানি যাতে ফোলে সেই জন্য আমরা একটু কম করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেব। এই যে কিশমিশ আর বাদাম দিলে বেশ দেখতে ভালো লাগবে, সেই জন্য ডেকোরেশন করার জন্যে এগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই বর্ষাকালে তোমাদের ওখানে কেমন কিভাবে দিন কাটছে অবশ্যই কমেন্টসে জানাবে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। এটা কিন্তু আমরা বাড়িতে মানে খুব খেতে ইচ্ছা করছিল, মাকে বলেছিলাম, তাই জন্য ঘরোয়া পদ্ধতিতে যা যা ছিল সেই দিয়ে বানিয়েছিল। তো আমরা এটা এবারে চলো প্রেশার কুকারে ঢুকিয়ে দেবো। এই যে লবণের ওপরে দেখো, আমি কোনো স্ট্যান্ড দেয়নি, দরকার ছিল না, ডিরেক্ট লবণের ওপরে বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, এটা চলো হতে থাকুক, কতক্ষণ লাগে। আর সিটিটা তো খুলে নিতে হয় জানোই, সিটিটা খুলে নিয়েছি। এবার কতক্ষণ, প্রায় মা 40 কি 45 মিনিট রেখেছিল হালকা, মানে প্রথমে হাই ফ্লেমে দিয়েছিল 10 মিনিট, আর তারপরে লো ফ্লেমে ছিল, এরকম হাই লো এরকম করে 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 প্রায় 45 মিনিট মতো ছিল। থাকার পরে তারপরে আমরা ফের খুলে নিয়েছিলাম। মানে তোমাদেরকে পুরোপুরি খেয়ে রিভিউটা দিতে পারলাম না, আমরা অতক্ষণ থাকার পরে ফের খুলে দেখেছি। চলো এবারে চামচ দিয়ে, মানে চামচের পিছনটা দিয়ে দেখা যাক যে কতটা হয়েছে আর কতটা বাকি আছে। দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু একটু বাকি আছে, আর সাইড থেকে দেখো কি সুন্দর যে বাটারটা দিয়েছিল না, আর ওগুলো তেল তেল আস্তে আস্তে তেল তেল ভাব ছিল। বাটারটার সেন্টটা যা বেরোচ্ছিল না, তখন খুব সুন্দর লাগছিল। এই যে দেখো কিছুটা বাকি আছে, এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমরা পরে আরও একবার খুলে দেখব। চলো, এটা বেশ কিছুক্ষণ পরে, কারেন্ট ছিল না ওই জন্য লাইট জ্বেলে দেখা হচ্ছে। আমরা আর খেয়ে দেখাতে পারলাম না, কেকটার রেজাল্ট এরকম হয়েছিল। তো ভালো লাগলে সবাই লাইক করে দিও ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।